আমরা বলেছি নতুন বাংলাদেশ দিব। আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না। এই ইলেকশনে ভোট ডাকাতি দেখেছি, আমার ঘাড়ে বড় হামলা করা হয়েছে। আমি কি এই ইলেকশনের জন্য নিজের রক্ত জড়িয়েছি? আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি এখানে প্রশ্ন করি, আমি কি রক্ত ঝরিয়েছি? আমরা রক্ত ঝরিয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। রক্ত ঝরার পরে রক্ত ঝরিয়ে গুলিবিদ্ধ হয়ে 3 দিনের মাথায় গুলিবিদ্ধ হয়ে দয়া করে থামুন। মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্য অব্যাহত রাখুন। 144 ধারার মধ্যে আবার নিজেই গুলিবিদ্ধ পা নিয়ে বের হয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে বলেছি আবার রাস্তায় নামুন, হাসিনা পতন হতে হবে। আমরা বলেছি নতুন বাংলাদেশ দিব। আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না, প্রবঞ্চনার রাজনীতি দেখতে চাই না। যেই গণভোটের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রচারণা চালিয়েছেন, যে আদেশের পক্ষে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্যরা প্রচারণা চালিয়েছেন, আজকে এখানে এসে কেন এটা নিয়ে আবার দীর্ঘ আলোচনা হতে হবে? আমরা 90-এর গণঅভ্যুত্থানের কথা বলে যাই নাই। 3 জোটের রূপরেখা হয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে উত্তীর্ণ হবে কথা দেওয়া হয়েছিল, কিন্তু 94 সালের মাগুরার নির্বাচন কারা আয়োজন করেছিল? কারা 94 সালে মাগুরার নির্বাচন আয়োজন করেছিল? আজকে আবার এই সংসদে দাঁড়িয়ে আবার এমন একটা ব্যবস্থা নিয়ে যাচ্ছেন, আরেকবার যে মাগুরার নির্বাচন আয়োজন করবেন না, এর নিশ্চয়তা কে দিবে? এর নিশ্চয়তা কে দিবে? আমি আমার সবচাইতে কম বয়সী প্রার্থী হিসেবে নিজের প্রার্থীটা জমা দিয়ে এলাকায় গিয়েছি প্রচারণা করতে। 3বার হামলা শিকার হতে হয়েছে। আমি সংসদ সদস্য হিসেবে এলাকায় গিয়েছি, সেই জায়গায় আমার উপর হামলা করেছে, সরাসরি ভিডিওতে দেখা গিয়েছে। অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে আমাকে কোপাতে আসা হয়েছে। তারা কারা? ওরা তো তারাই যাদের প্রত্যেকের হাতে বিএনপি দলীয় নেতা কর্মীদের রক্ত লেগে আছে, প্রাণ লেগে আছে।